জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ। সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ? আরে ও দেশের মানুষ হইছে নিহুস পাইছনি ভাইদের, জঙ্গি বলে আর দেখো না মোল্লা মুন্সিদের। মাদ্রাসাতে জঙ্গি থাকে এই কথা ঠিক নয়, কলেজ বিশ্ববিদ্যালয়েও জঙ্গি এখন হয়। জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে, একদিকে নয় সব দিকে তাই চোখটা রেখো মেলে। জঙ্গি মারো জঙ্গি ধরো জঙ্গি ভরো জেলে, নিজের ঘরে খুঁজা দেখো জঙ্গি তোমার ছেলে। ওই জঙ্গিরা জঙ্গিবাদী আচরণ কম দেখায় নাই, 24-এর গণ আন্দোলনে সব জঙ্গিরে এই দেশ থেকে বিদায় করা হয়েছে। এই দেশকে রক্ষার জন্য আমরা সব সময় অতন্দ্র প্রহরীর মতো প্রস্তুত থাকব। এই প্রত্যাশা, এই আশা, আল্লাহ দেশ দিয়েছেন, আল্লাহ আমাদেরকে ঈমান দিয়েছেন, ইসলাম প্রতিষ্ঠার কাজটা দায়িত্ব হিসেবে দিয়েছেন। আমরা কেউ পিছপা হব না, ঐক্যবদ্ধ হয়ে এই কাজ এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আমাদের মধ্যে যে বন্ধন, আমাদের মধ্যে যে আকর্ষণ, আমাদের মধ্যে যে ঐক্য, আমাদের মধ্যে যে মুহাব্বত, আমাদের মধ্যে যে সাদৃশ্য এবং মিল, সেটা হচ্ছে তাওহীদ ভিত্তিক। বলেন আল্লাহু আকবার। तौहीद की अमानत है सीनों में हमारे, आसा नहीं मिटाना नाम निशा हमारा। কবি বলেছেন তৌহিদের আমানত, একত্ববাদের শক্তি এবং পাওয়ার এবং গতি আল্লাহ পাক আমাদের মুমিনদের হৃদয়ে দিয়ে দিয়েছেন। আমাদের নাম নিশানা দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার চিন্তা যারা করে, স্বপ্ন যারা দেখে, তাদের স্বপ্ন কখনো সত্য হবে না। কথা ঠিক কিনা বলেন? আমাদের জন্য সুখবর হচ্ছে মহান আল্লাহ রব্বুল আলামিন এই যে আমি আপনি বসে আছি, আমাদেরকে বিশেষ করে এই বাংলাদেশের 18 থেকে 20 কোটি মুসলমান নাগরিককে রব্বুল আলামিন অত্যন্ত অতিশয় অতীব মহব্বত করেন। বলেন সুবহানাল্লাহ। এতে কোনো সন্দেহ নাই। আমরা যে আল্লাহর কত প্রিয়তম, আমরা যে আল্লাহর কত আদরপ্রাপ্ত, করুণাপ্রাপ্ত, আল্লাহ যে আমাদেরকে কত দয়া করেন, মায়া করেন, এর কোনো সীমা পরিসীমা নাই। এর সবচেয়ে বড় ঈমান, সবচেয়ে বড় প্রমাণ আমাদের ঈমান। বলেন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামের একটা ছেলেকে ঈমান দান করেন নাই, ঠিক কিনা বলেন? সবাই জানি কিনা? আওয়াজ দেই, ঠিক কিনা বলেন? মহান রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতাকে ঈমান দান করেন নাই। মহান রব্বুল আলামিন হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী, সহধর্মিনী, জীবন সঙ্গিনী, অর্ধাঙ্গিনী, প্রিয়তমা পত্নীকে ঈমান দান করেন নাই। ওই নারী বেঈমান এবং কাফের অবস্থায় ওই অঞ্চলের অন্যান্য কাফেরদের সঙ্গে আল্লাহর গজবে নিপতিত হয়ে ধ্বংস হয়ে গেছে। হযরত আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো সৌভাগ্য তার হয় নাই। আমাদের নবী, প্রিয় নবী, বড় নবী, মহানবী, উঁচা নবী, সেরা নবী, শ্রেষ্ঠ নবী, আকায়ে নামদার, তাজদারে দু আলম, সৈয়দুল কাউনাইন, সৈয়দুল মুরসালিন ওয়া খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা মুরতাজা মুজতাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে পিতাকে হারিয়েছেন, অল্প বয়সে মাকে হারিয়েছেন, কিছুদিন পরেই দাদাকে হারিয়েছেন, চাচার ঘরে লালিত পালিত হয়েছেন। এত ভালো, এত ভদ্র, এত অভিজাত, এত সৎ, এত বিনয়ী, এত বিনম্র, এত যোগ্য, এত পারফেক্ট একজন মানুষ ছিলেন আবু তালেব। নবীজি চাচা সামাজিকভাবে এবং মানবিক গুণাবলীতে শ্রেষ্ঠ রকম একটা মানুষ ছিলেন, কিন্তু তিনি নবীজিকে লালন পালন করেছেন, আদর সোহাগ করেছেন, সব করেছেন। কিশোর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিশোর বয়সে সিরিয়া পর্যন্ত ব্যবসা শেখানোর জন্য সঙ্গে নিয়ে সফর করার চেষ্টা করেছেন। যুবক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবি খাদিজার সঙ্গে এই চাচাই বিয়ে শাদী করিয়েছেন। কাফেরদের অত্যাচার থেকে সারা জীবন বুক পেতে রক্ষা করেছেন।
কিন্তু ওই বেচারার কপালেও ইমান জোটে নাই, ঠিক কিনা বলেন? যে ইমান নবীদের ঘরের অনেক সদস্য পান নাই, রাসূলদের সংসারের অনেক সদস্য পান নাই, সেই ইমান মহান রব্বুল আলামিন এই বাংলাদেশের 18 থেকে 20 কোটি মানুষের মধ্যে প্রায় 95% মানুষকেই দান করে দিয়েছেন। বিনা খরচে, বিনা চেষ্টায়, বিনা ইচ্ছায়, বিনা চাওয়ায়, বিনা মিছিলে আন্দোলনে, বিনা পরিশ্রমে, বিনা মার খাওয়ায়, বিনা দেশ থেকে, বিনা হিজরতে আমরা সবাই মায়ের গর্ভ থেকে দুনিয়াতে ঈমান নামক জান্নাতের টিকিটটা হাতের মধ্যে নিয়ে চলে আসছি, ঠিক কিনা বলেন? এই সৌভাগ্য কে দিয়েছেন? হৃদয় খুলে আল্লাহর শুকরিয়ার ধ্বনি উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। এই যে আমাদের ঈমান, এটা শুধু শুকরিয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটা সারা দুনিয়ার কাছে বিস্ময়ের কারণ। বলেন সুবহানাল্লাহ। একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার, সারা দুনিয়া বিস্মিত। আজকে দিল্লি, আজকে ওয়াশিংটন, আজকে বেইজিং, আজকে তেল আবিব, আজকে টোকিও, আজকে সমস্ত বড় বড় রাজধানীগুলো তারা বাংলাদেশকে নিয়ে চিন্তা করে যে মক্কা মদিনা থেকে হাজার হাজার মাইল দূরের বাংলাদেশ, নবী সাহাবীদের জমানা থেকে 1500 বছর পরের বাংলাদেশ, সেই বাংলাদেশে প্রায় সমস্ত মানুষ ইমানদার এবং মুসলিম কিভাবে হয়ে গেল, এটা নিয়ে তারা বিস্মিত, চিন্তিত, ঠিক কিনা বলেন? আমরাও বিস্মিত। আমরা বলি সুবহানাল্লাহ। আল্লাহর এই নিয়ামত আমরা পেয়েছি বলে গর্ব প্রকাশ করে বলি আল্লাহু আকবার। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, ঠিক না? এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনুরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইকো লাগবে না, 2 বার শোনা যায়, এটা দরকার নেই। আমি কথা যেভাবে বলি সঙ্গীত কথা, এটার মধ্যে কোনো মশলা চিনি দিতে হবে না। আমি আপনাদেরকে লম্বা সময় কষ্ট দিব না ইনশাআল্লাহ। ওই 11:30টার দিকে আমরা সবাই দোয়া করে বিদায় হবে ইনশাআল্লাহ। কিছু কথা, কিছু ব্যাকুলতা, কিছু স্বপ্ন আশা, কিছু সংকট সম্ভাবনা সমাধানের আলাপ আমরা মুসলিম উম্মার অংশ হিসাবে একসাথে বসেছি। কিছুক্ষণ মিটিংটা চলবে, তারপর ইনশাল্লাহ বিদায় নেব একসাথে। রাজি আছেন সবাই? এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, ঠিক কিনা বলেন? প্রতিদিন সূর্য ওঠে আল্লাহু আকবর আজানের ধ্বনিতে, ঠিক কিনা বলেন? প্রতিদিন সূর্য অস্তমিত হয় মাগরিবের আজানের ধ্বনিতে, ঠিক কিনা বলেন? এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জে গ্রামে খোদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি, সবুজ ঘাসে, সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে 2 নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ঠিক কিনা জোরে বলেন? কার কার বুকে সে আগুনটা আছে?
আমাকে দেখিয়ে দিন।